পড়া মুখস্থ হয় না এটা শুনলেই সবাই বলে এর মন নেই, এ কুঁড়ে, অলস, এর দ্বারা কিচ্ছু হবে না। তবে এই সব কথা শুনে শুধু মনটাই ভাঙে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তাই আমি আজ তোমাকে এমন কিছু বলবো যা শুনলে তুমি নিজেই বুঝবে আসলে তুমিই ঠিক পথে ছিলে না, পদ্ধতিটা ঠিক ছিল না। তোমার মস্তিষ্কে কোনো সমস্যা নেই, সমস্যা হলো যেভাবে তুমি পড়ছো সেইভাবে। এছাড়াও আরেকটা কথা বলে দিই, এই একটা ভিডিও তোমার সারা জীবনের পড়াশোনার জন্য কাজে লাগবে। এছাড়াও তোমাদের জন্য একটা রুটিন চার্ট বানিয়েছি, সেটা ভিডিও শেষেই থাকবে। আচ্ছা বলো তো, কখনো কি এমন হয়েছে যে একটা সিনেমা দেখার পর তার গল্প, ডায়লগ, এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত মনে থেকে গেছে, অথচ যেটা তুমি 3-4 বার পড়েছিলে সেটা পরদিনই ভুলে গেছো? এর কারণ কি? কারণ হচ্ছে সিনেমার সাথে তোমার মন জড়িয়ে পড়ে, তুমি সেটা অনুভব করো, তার ভেতর ঢুকে যাও। আর পড়ার সময় তুমি শুধু পড়ো, অনুভব করো না। তাই তুমি যদি চাও পড়া যেন মনে থাকে অনেক দিন, তাহলে সেটাকেও সিনেমার মতো করে ভাবতে হবে, গল্পের মতো করে নিতে হবে। ধরো তুমি ফটোসিনথেসিস পড়ছো, বইতে একটা সোজা সংজ্ঞা লেখা, ফটোসিনথেসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ গ্রিন প্ল্যান্টস মেক দেয়ার ফুড ইউজিং সানলাইট, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। তুমি এই লাইনটা মুখস্থ করার চেষ্টা করছো, কিন্তু কিছুতেই মনে থাকছে না। এইবার একটা কাজ করো, চোখ বন্ধ করে কল্পনা করো সূর্য উঠেছে, পাতার উপর রোদ পড়েছে, পাতাটা যেন এক রান্নাঘরের মতো কাজ করছে, সেখানে রোদ, বাতাস আর জল মিশে এক ধরনের খাবার তৈরি হচ্ছে, যেটা গাছের জন্য খাবার। এইভাবে যদি কল্পনা করো তাহলে এই তথ্যটা শুধু মুখস্থ নয়, অনুভবের মাধ্যমে মনে থাকবে। আমার একটা অভ্যাস ছিল, নতুন কোনো টপিক পড়লে আমি নিজেকে শিক্ষক ভাবতাম, মনে করতাম আমি ক্লাসে দাঁড়িয়ে স্টুডেন্টদের বোঝাচ্ছি। যেমন ধরো ফটোসিনথেসিস মানে গাছের নিজস্ব রান্না প্রক্রিয়া, যেটা সূর্যের আলো ছাড়া সম্ভব না। এইভাবে যখন তুমি নিজেকে শিক্ষক ভেবে পড়ো, তখন তা একদম মগজের ভিতর গেঁথে যায়। এই প্রক্রিয়াকে বলে সেলফ এক্সপ্লেনেশন বা নিজেকে শেখানো। বইয়ের কোথাও লেখা নেই যে নিজে শিক্ষক হয়ে পড়তে হবে, কিন্তু যারা এই পদ্ধতি ব্যবহার করে তাদের মুখস্থ করতে কষ্ট হয় না। আর একটা জিনিস বলি, যদি তুমি নিজেকে প্রশ্ন করো তাহলে সেই প্রশ্নের উত্তর খোঁজার সময় তোমার মাথা সবচেয়ে বেশি সচল থাকে। যেমন ধরো তুমি নিজেকে জিজ্ঞাসা করো কেন গাছের পাতা সবুজ হয়। এই প্রশ্নটা যদি তুমি নিজেই করো আর তারপর উত্তর খোঁজো, সেটা হয়ে যাবে অ্যাক্টিভ রিকল, পড়া মনে রাখার সবচেয়ে শক্তিশালী উপায়। আমরা অনেক সময় মনে রাখার জন্য শুধু একভাবে পড়ি, বইয়ের দিকে তাকিয়ে থাকি বা শুধু বারবার আওড়াই, কিন্তু এগুলো তেমন কাজ করে না। বরং পড়ার পর চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, এই জিনিসটা কিভাবে হলো, আমি কাউকে কিভাবে বুঝিয়ে বলবো, এক লাইনে বললে এর মানে কি দাঁড়ায়। এই প্রশ্নগুলো তোমাকে তথ্যের গভীরে নিয়ে যাবে, আর সেটাই মুখস্থ করার প্রথম ধাপ। এবার আসি রিভিশনের কথা। তুমি হয়তো একটা টপিক পড়লে মনে হয় শেখা হয়ে গেছে, কিন্তু জানো কি 24 ঘন্টার মধ্যে আমরা 70% ভুলে যাই যদি রিভিশন না করি। তাই পড়ার 1 দিন পর, 3 দিন পর, 7 দিন পর সময়ের ব্যবধানে বারবার পড়তে হবে। এটাকে বলে স্পেসড রিপিটেশন। এই পদ্ধতি মাথার ভিতর জিনিসকে স্থায়ী করে তোলে। আর শুধু পড়লেই হবে না, লিখতে হবে। প্রতিদিন অন্তত 15 মিনিট শুধু লেখার জন্য রাখো। তুমি যা পড়েছো সেটাকে নিজের ভাষায় লিখে ফেলো। যেমন ধরো ব্লাড সার্কুলেশন কিভাবে হয়, তুমি বইয়ে পড়ে নিয়ে নিজের মতো করে একটা প্যারা লেখো। রক্ত প্রথমে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়, তারপর ফুসফুসে যায়, সেখানে অক্সিজেন নেয়, তারপর সারা শরীরে। এই লেখাটা নিজের ভাষায় হলে সবচেয়ে ভালো হয়, মগজ তখন সবচেয়ে ভালোভাবে মনে রাখে। আর হ্যাঁ, একটানা ঘন্টার পর ঘন্টা বসে থেকে শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকলে চলবে না। পোমোডোরো টেকনিক বলে একটা পদ্ধতি আছে, 25 মিনিট পড়বে, তারপর 5 মিনিট বিশ্রাম। তুমি 25 মিনিট সময় ধরো, পুরো মনোযোগ দিয়ে একটা টপিক পড়ো, তারপর উঠে হাঁটো, জল খাও, চোখ বন্ধ করো, এরপর আবার 25 মিনিট। এই পদ্ধতি তোমার মনোযোগ ধরে রাখে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, পড়া মুখস্থ করতে হলে চিন্তার স্বাধীনতা থাকতে হবে। তুমি যদি পড়ার সময় মনে করো আমি এটা পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে সেটাই সত্যি হয়ে যাবে। তুমি পড়া শুরু করার আগে নিজের মনের সঙ্গে একটা চুক্তি করো, আমি এটা বুঝে ফেলবো, আমি আজ একটা টপিক শেষ না করে উঠবো না। এই মানসিক প্রস্তুতি তোমার মস্তিষ্ককে রেডি করে দেয়। আত্মবিশ্বাস এক ধরনের এনজাইম, এটা থাকলে মুখস্থ করা অনেক সহজ হয়। তুমি যদি ইতিহাস পড়ো তখন শুধু সাল আর নাম মুখস্থ না করে ঘটনাটা মনে রাখার চেষ্টা করো। ধরো 1957 সালে সিপাহী বিদ্রোহ, তখন তোমার মাথায় কল্পনা আসা উচিত কেমন ছিল সেদিন, ব্রিটিশ সেনারা কি করছিল, ভারতীয় সেনারা কিভাবে বিদ্রোহ করলো। এইভাবে ভাবলে পড়াটা এক একটা সিনেমার দৃশ্য হয়ে যাবে। আমার এক বন্ধু ছিল, সে জৈব রাসায়নিক মুখস্থ রাখার জন্য প্রতিটা জিনিসকে ছড়া বানিয়ে রাখত। যেমন অ্যামিনো অ্যাসিড আর গ্লুকোজ শরীর রাখে ফিট আর বুস্ট। বোকামি মনে হয়, কিন্তু কাজ করে। তুমি যেভাবে মনে রাখতে পারো সেইভাবে তৈরি করে নাও। মনে রেখো, মুখস্থ মানে মুখে আওড়ানো না। মুখস্থ মানে হলো মস্তিষ্কে ছবি আঁকা, প্রশ্ন করা, লিখে ফেলা এবং গল্প বানিয়ে বোঝানো। এটা একটা অভ্যাস। এই অভ্যাস একদিনে হবে না, কিন্তু একবার শুরু করলে ফিরে তাকাতে হবে না। তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছো, রাত জেগে পড়েছো, রোল তুলে দাগ দিয়েছো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে সব ফাঁকা মনে হচ্ছে।
তখন তোমার মনে হয়েছে আমার স্মৃতিশক্তি কম, অন্যরা বোধহয় বেশি ব্রিলিয়েন্ট, কিংবা পড়াশোনা আমার দ্বারা হবে না। তবে শোনো, এই সব কথা সম্পূর্ণ ভুল। তুমি মুখস্থ করতে পারো না এটা সত্যি না, তুমি এখনো শেখোইনি কিভাবে শেখা যায়। তোমাদেরকে একটা রুটিন চার্ট দেবো বলেছিলাম, এই হলো সেই রুটিন চার্ট। তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো এর থেকে বেশি ফার্স্ট পার্টে বলবো না, কারণ বেশি কথা আবার তোমরা মনে রাখতে পারো না। আর আরও কিছু পাওয়ারফুল টেকনিক আছে যেগুলো ফলো করলে তোমরা পড়া তো মুখস্থ করতেই পারবে, আর কোনোদিন ভুলেও যাবে না। সেগুলো পরের পার্টে বলবো, অর্থাৎ পার্ট 2-তে। তাই তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্টে পার্ট 2 অবশ্যই লিখে দিও, তাহলে শীঘ্রই পার্ট 2ও নিয়ে আসতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।